আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিকে আবারও বাংলায় ধেয়ে আসছে অতি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা তছনছ করে দিতে পারে। এই ঘূর্ণিঝড়টির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো। ঘূর্ণিঝড়টি ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলগুলোতে তাণ্ডব চালাতে পারে। তাই এই তিন বিভাগের সকল বাসিন্দাদেরকে পূর্ব সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড়টির প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে এখনও কমেনি ভয়ঙ্কর বৃষ্টি বলে ঈশান 2 এর আতঙ্ক। আগামী 18 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর প্রচণ্ড ভারী বৃষ্টি ও অস্থায়ী বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি রংপুর বিভাগে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামী 18 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে রংপুর, লালমনিরহাট, চিলমারি, তারপর হচ্ছে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বিরামপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে পীরগঞ্জ, চরাজিপুর, বিরামপুর, দিনাজপুর, কাহারুল, সৈয়দপুর, দেবীগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ভাগমারা, জামালপুর, বাহাদুরবাদ, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জলছত্র, কালীহাতি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কটিয়াদি সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা এদিক থেকে রয়েছে বনশ্রী সহ 2-1 অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আপনার বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট, চাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, ইটনা, ভানিয়াচং, হাউবিগঞ্জ, নাসিমনগর, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ সহ এসব অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে কুলাউড়া, ভালাগঞ্জ, বড়লেখা, চরখাই, জয়ন্তপুর, চকিগঞ্জ সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে 18 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই। এছাড়াও বেশ কিছু জেলার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পাঁচবিবি, বালুরঘাট, পত্নীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, সিংড়া, তারা সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে পরশা, গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পটিয়া, লালপুর, ভেড়া, পাবনা, ভাঙ্গুড়া প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে। তারপরেও আপনার বেশ কিছু জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কাপাসিয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, শিবালয়, ফরিদপুর, নাগরপুর, ধামরাই, বনস্টিল, টাঙ্গাইল সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, মাদারীপুর, মকসুদপুর, ফরিদপুর সহ 2-1 জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা কম রয়েছে। তারপরেও আপনার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ 2-1 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেমন খাগড়াছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, তারপর হচ্ছে লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, তারপর হচ্ছে সাতকানিয়া, থানচি, চকারিয়া সহ আপনার এসব অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম, তারপর হচ্ছে আনোয়ারা, পাতায়া, বালুয়াছড়া, ফটিকাছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম সহ 2-1 জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ একাধিক জেলার আকাশ
মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে খুলনা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে যশোর, নড়াইল, মাগুরা, কোচ্ছেদপুর, দামোহুদা, বালিয়াকান্দি, ফরিদপুর, পাংশা, আলমডাঙ্গা, দামোহুদা, মেহেরপুর, করিমপুর, ভেড়ামারা সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি বরিশাল বিভাগের আবহাওয়া কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে বরিশাল, তারপর হচ্ছে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, তারপর হচ্ছে ধুমকি, বাউফল, দাসমিনা, পটুয়াখালী, বেতাগী, ঝালকাঠি, পিরোজপুর, সৌরভকাঠি, ভোলা, দৌলতখান, বুরহানুদ্দিন, লালমোহন, মেহেন্দিগঞ্জ, মতিরহাট, ওয়াজিপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে চৌমুহনী, ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, ধাগনবুইয়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এছাড়াও কোম্পানিগঞ্জ, চান্দিনা, বরিচং, আকুবপুর, বিনুয়তি, বড় চরকালিয়া, চাঁদপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে আপনার কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এদিক থেকে দুর্গাপুর, সিউড়ি, কাটুয়া, বর্ধমান, নলহাটি, ধুমকা, তারপর হচ্ছে বা এদিক থেকে দুলিয়ান, মালদা, শিবগঞ্জ, কারণদিঘি, পূর্ণিয়া, আরারিয়া, তারপর হচ্ছে কিষানগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদার, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে দু এক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও গোয়ালপাড়া, গুয়াহাটি সহ আসাম, মেঘালয়েরও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে আপনার বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরার বেশ কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত সহ কোন বিভাগে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই আপনাদেরকে আমি সিলেট বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেবল 5 দিনের মধ্যে। এছাড়াও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। সর্বনিম্ন আপনার 80 মিলিমিটার থেকে সর্বোচ্চ বেশ কিছু জেলার উপর দিয়ে 170 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 60 মিলিমিটার থেকে সর্বোচ্চ 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 70 মিলিমিটার থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আপনার একাধিক জেলাতে। তাছাড়াও ঢাকা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে একাধিক জেলার উপর দিয়ে আপনার 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট যে খবরটি রয়েছে তা হচ্ছে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ 28 তারিখের দিকে একটি ঘূর্ণিঝড় দুই বাংলার দিকে ধেয়ে আসছে এবং এই বছরের জন্য সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে এটি। আর এই ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে প্রচণ্ড তাণ্ডব চালাতে পারে এবং বেশ কিছু জেলার উপর দিয়ে ক্ষয়ক্ষতি সাধন করতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন।